হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি রাধা গোবিন্দের দর্শন করতে এসেছি। আজকে গৌরিয়া মঠে এসেছি রাধা গোবিন্দ গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শন করতে। এখানে আজকে দ্বাদশীর প্রসাদ পাবো এবং ভগবানের দর্শন করব। তো আমরা দ্বাদশীর দিন এমনি প্রসাদটা পেতে ভালোবাসি বলে গৌরীয় মঠে আসি এবং ভগবানের প্রসাদ লাভ করি। তো এই দেখো প্রসাদের সব আয়োজন করা হয়েছে, কি সুন্দর না। অনেক লোক হয়েছিল প্রসাদ খাওয়ার জন্য, অনেক লোক গিয়েছিল। তো প্রভুদের ব্যবস্থা এত ভালো ছিল যে কী বলবো। নানা রকমের ভোগ প্রসাদ হয়েছিল, এক রকমের নয়। মানে কোনটা ছেড়ে কোনটা খাবো সেটাই ভেবে পাচ্ছিলাম না, এত সুন্দর প্রসাদের আয়োজন হয়েছিল। তো প্রথমে দেওয়া হলো আমাদেরকে, আমার প্রচুর জল তেষ্টা পেয়েছিল, তাই আমি একটু জল খেয়ে নিলাম প্রথমে। আর ভগবানের প্রসাদ প্রথমে আরম্ভ হয়েছিল নানা রকম সামগ্রী দিয়ে। এই দেখো মালপোয়া দেওয়া হচ্ছে, মালপোয়া, পনির, শাক। কেমন না, দ্বাদশীর দিন শাকটা মাস্ট খেতেই হয়। পনিরটা খেতে এত সুন্দর হয়েছিল যে কি বলবো। তো বাঁধাকপির পকোড়াও পর্যন্ত হয়েছিল। আর বাঁধাকপির পকোড়াটা খেতে খুব ভালো হয়েছিল। আর পুষ্প অন্ন হয়েছিল, অন্ন হয়েছিল, ডাল হয়েছিল। আর আমি ননিকে নিয়ে পাশে বসেছিলাম। ননি হলো আমার ছোট্ট ভাইপো, ও খুব কিউট, খুব সুন্দর। তো ওকে আমি একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম প্রসাদটা, তারপরে আমিও খাচ্ছিলাম। আলু পোস্ত ডাল দিয়ে অন্নটা এত ভালো লাগছিল, কি বলবো খেতে। অনেক লোক প্রসাদ পেতে বসেছিল, আমরা প্রসাদ খেয়ে উঠলাম সবাই। এখানে ননিকে নিয়ে খুব আনন্দ করে প্রসাদ খেলাম, দিয়ে হাত ধুলাম। হাত ধুয়ে এসে একটু ক্যামেরার সামনে দাঁড়াতে ভাই বলল চল এবার বাড়ি ফিরে যাওয়া যাক। তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আর আমার বড় ভাইপো তার ফাঁকে একটু ভিডিও করে নিল, অনেকটা ও মন্দিরের ভিডিও করেছে। দেখো তোমরা, ঠাকুরের শয়ন হয়ে গেছে, কেননা ঠাকুরের মধ্যাহ্ন ভোজন হওয়ার পর ঠাকুরকে শয়ন করিয়ে দেওয়া হয়। আবার 4টের সময় ঠাকুর উঠে, ঠাকুরকে তুলে ঠাকুরের আরতি, ঠাকুরের পাঠ, সন্ধ্যা আরতি সব হয়। আর নানা তো খুব ভক্তি, ওই জন্য একদম করজোড়ে সাষ্টাঙ্গ প্রণাম করছে। আর এখানে মহাদেব ছিলেন, মহাদেবের মন্দির নতুন করে বানানো হচ্ছে, তাই অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। আর এখানে মন্দিরটা এত সুন্দর। আমার বড় ভাইপো সৌমেন সব ঘুরে ঘুরে দেখাচ্ছিল। তোমরা দর্শন করো ভগবানের। সব গুরুদেবের নানা ছবি দেওয়া আছে। গুরু কৃপাহি কেবলাং, যেহেতু গুরুই হলো পরম ব্রহ্ম। গুরুদেবকে দর্শন করে মন শান্ত হয়ে যায়, আনন্দে প্লাবিত হয়। তারপরে আমরা আস্তে আস্তে খাওয়া দাওয়া করে মন্দির থেকে বেরিয়ে এলাম। মন্দিরটা এত ভালো লাগছিল যে আসতেই মন যায় না, কিন্তু ভরপেট খাওয়ার পর মনে হয় একটু শুই ভাব, তাই বাড়ি ফিরে চলেই এলাম। একটু মন্দিরে ভালো করে দর্শন করে আস্তে আস্তে বাড়ি ফিরে চলে এলাম। তো বন্ধুরা, ভিডিওটা আমার কেমন লাগছে তোমরা বলবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব তোমাদের কাছে আর্জি রইল, যদি ভালো লাগে অবশ্যই করো। রাধে রাধে।
জয় নিতাই। দেখো ওকে রেখে দিব, ওকে বেঁধে রাখবো।